লোক চিকিৎসা তন্ত্র মন্ত্র ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল। তো যাই হোক, এটা প্রকাশ কত সালে, এটা মূল্য কত, বিস্তারিত সব কিছু দেওয়া আছে। দেখেন, দেখাচ্ছি আপনাদের কত সালে প্রকাশ, লেখককে, এবং এটা মূল্য এখানে দেওয়া আছে, দেখুন বিস্তারিত, ঠিক আছে। আর এতে কি আছে না আছে আমি সম্পূর্ণ মন্ত্রগুলো দেখাবো, এবং কি আগে সূচিপত্র দেখেন, তারপর বলতেছি নিয়মকানুন গোপন ভেদ। অনেক লোক আছে সূচিপত্র দেখার জন্য হন্য হয়ে থাকেন, তো তাদের উদ্দেশ্যে আগে সূচিপত্রগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আসেন, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কি কাজ আছে না আছে। আগে সূচিপত্রগুলোর সাথে পরিচয় করে যায়। দেখেন, প্রথম সূচিপত্র, একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন স্ক্রিনের দিকে কি আছে না আছে দেখাচ্ছি। দেখেন, সূচিপত্র বিস্তারিত দেওয়া আছে। আর এটাতে ফিসটা কত সেটা দেখাচ্ছি, তারপর দেখাবো মন্ত্র বিস্তারিত, ঠিক আছে। ফিসটা হলো, হ্যাঁ, এটাতে লাস্ট কত ফিসটা সেটা দেখাচ্ছি। এই তো আসে গেল লাস্ট ফিসটা, ওইটাতে। হ্যাঁ, বইটাতে প্রায় 259টি পৃষ্ঠা আছে পিডিএফ ফাইল, ঠিক আছে। বইটিতে প্রায় 259টি পিডিএফ আছে, মানে 59টি পৃষ্ঠা আছে এই পিডিএফে। তো যাই হোক, এই বইয়ের 59টি মানে 259টি পৃষ্ঠা আছে এই পিডিএফ এর ভিতরে। তো চলুন কি কি আছে আমি একটু মুখ দিয়ে বলি, তাহলে না মুখ দিয়ে বললে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা নিজেই দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কারণ আমি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ভিডিওটা আটকে আটকে দেখেন, স্ক্রিনশটে রাখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, চোর বন্ধ, বাড়ি বন্ধ, দীক্ষা গ্রহণ, ধানের ফসল নষ্ট করা, পিঠা নষ্ট করা, ফাটের আঁশ নষ্ট করা, ফসল ক্ষতিমুক্ত, ফসলে পোকা বিনাশ, বিদ্যা সাফল্য লাভ, মুড়ি বাজা নষ্ট করা, মৌচাক কাটা, রাস্তা বন্ধ, শত্রু ক্ষতি সাধনা, শত্রু কুপ্রভাব থেকে রক্ষা, সঙ্গীত সাফল্য। তারপর আছেন চৌর্য বৃদ্ধিতে সাফল্য, চোর ধরার জন্য বাটি চালান, স্বপ্নদোষ থেকে পরিত্রাণ, হাত মস্কা বেদনা ভালো করা, গাবাদি পশু চিকিৎসা শব্দার্থে। তারপর আছেন যাদের নিকট থেকে মন্ত্র সংগ্রহ করেন তাদের পরিচয় বিস্তারিত। মানে এই বইয়ে যে মন্ত্রগুলো আছে এগুলা বিভিন্ন কবিরাজ তান্ত্রিক কোথা থেকে সংরক্ষণ করা হয়েছে, তাদের নাম দেওয়া আছে, তাদের ছবি দেওয়া আছে, কাঁদতে কাঁদতে সংগ্রহ করেছে বিস্তারিত। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের কারো প্রয়োজন হয়, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তাছাড়া সূচিপত্র তো আপনাদেরকে বলে দিলাম কোন কোন ধরনের আমল, কোন কোন ধরনের কাজ আছে। তো একটা মন্ত্র আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই বইয়ের মন্ত্রগুলো কোন ধরনের এবং কি মন্ত্রগুলোর কিরকম হবে না হবে বিস্তারিত একটা উদাহরণ বা একটা স্যাম্পল, ঠিক আছে। যেহেতু সূচিপত্র দেখাইছি তাহলে বুঝতে পারেন কি আছে না আছে এটাতে। তারপরে যেহেতু আছে তাহলে মন্ত্রে কিছু একটা স্যাম্পল দেখে তাহলে আলাদা ক্লিয়ার বুঝতে পারেন। একটা মন্ত্র দেখে, হ্যাঁ, মন্ত্র হলো কি, মন্ত্র হলো ইসানা বন্ধ, বিছানা বন্ধ, বন্ধ জমের ভূত, কামার আর কামারিনী কুণ্ঠে গেইছে, শেওড়া গাছে ফুট। তারপর আসেন তোকো ফুজিতে না কি, হ্যাঁ, তোকো ফুজিতে নাগে মাইয়া মনসের বসিয়া চ্যাটের মুত। মানে এটা একটা মন্ত্র আর কি। তো মন্ত্রটা আশা করি অনেক সময় মন্ত্রের ভাষা বোঝা যায় না, বা যেমনি আছে এমনি করতে হবে। মানে মন্ত্রের ভাষা যেরকম আছে আপনি ঠিক এরকমভাবে উচ্চারণ করতে হবে। আপনি যদি বলেন না আমি শুদ্ধ করে উচ্চারণ করতে যাবো তাহলে কিন্তু হবে না। মানে মন্ত্রে যেরকম আছে ঠিক ওরকমই উচ্চারণ করতে হবে। আপনি শুদ্ধ করতে গেলে কিন্তু হবে না, কারণ গুরুমুখী মন্ত্র এগুলো, ঠিক আছে। গুরু মুখ থেকে যেভাবে উচ্চারণ করেছে এখানে ঠিক সেভাবে লেখা হয়েছে, আপনিও ঠিক সেভাবে পড়তে হবে। আপনি যদি শুদ্ধ করে পড়তে যাবেন তাহলে কিন্তু কাজ হবে না। আর যদি গুরু যেভাবে বলছে আপনি ওভাবে করেন তাহলে কাজ হবে। দেখেন, ফুল চালিতে আচল চালি, আরো ও চালি জীব, চার কোনা পৃথিবী চালি, দেও দানব শিব, গাছে থাকিস দোহাই ধর্মের, শূন্যে থাকিস দোহাই রামের, অরুণ করুণ জিন পরি কালী, আমার আসরে আসিয়া যদি না কও কথা, খাবে তুমি কার্তিক গণেশের মাথা। দেখেন, এই মন্ত্রটি আপনি জিন পরি হাজির করার জন্য আর কি, বুঝতে পারছেন। জিন পরি হাজির করার জন্য এই মন্ত্রটি পড়তে হবে, ঠিক আছে। যে কারো শরীরে রুগী শরীরে জিন পরি হাজির করার জন্য এই মন্ত্রটি বলতে হবে, তাহলে জিন পরি ওই রুগীর শরীরে হাজির হয়ে যাবে। হাজির হয়ে আপনার সাথে বিস্তারিত কথাবার্তা বলবে, এরকম বিষয়টা বলা হয়েছে। আরো অনেক কিছু আছে, বশীকরণ আছে, বান আছে, বিচ্ছেদ উচ্ছেদ, জাদুটনার সময় ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু এটাতে আছে। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি লেকচার দিতে চাই না। আশা করি সূচিপত্র দেখছেন তাহলে বুঝতে পারছেন কি আছে না আছে বিস্তারিত। আর তবে মানে আর তো বুঝিয়ে বলা লাগে না, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। সূচিপত্র আমি আবার দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, নিতে প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে, সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করুন না, শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।